আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 6 লেসন 3 এটি আমরা আজকে আলোচনা করব। চলো দেখো, 1 নম্বরে প্রথমেই বলতেছে লুক এট দ্য পিকচার এন্ড ডিসকাস ইন হিয়ার, অর্থাৎ এই ছবিটা দেখতে বলতেছে এবং আলোচনা করতে বলতেছে। দেখো, প্রথমত এখানে 4টি প্রশ্ন আছে, আমরা এই 4টি প্রশ্ন প্রথমে সমাধান করি। এই দেখো প্রশ্নগুলি কোথায়, এই হলো প্রশ্ন। দেখো প্রশ্নগুলিতে কি বলতেছে। বাংলায় 1 নম্বর, যেটি একজন মানুষের পাসপোর্টের প্রয়োজন হয় কেন, 1 নম্বর প্রশ্নের বাংলা অনুবাদ হলো এটি। 2 নম্বর প্রশ্ন বলতেছে ওই বুটগুলো কি কাজে ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন বলতেছে মানুষ কেন ওই বুটগুলোর সামনে লাইনে দাঁড়িয়ে আছে। 4 নম্বর প্রশ্ন বলতেছে বুথের ভিতরে থাকা ব্যক্তিরা কি করেন। এবার চলো উত্তরগুলো ইংরেজি ও বাংলা অর্থ সহ দেখি। দেখো 1 নম্বর, এই হলো প্রশ্ন, এই হলো তার উত্তর। এ পারসন নিডস এ পাসপোর্ট টু ট্রাভেল টু আদার্স কান্ট্রিজ। বলতেছে দেখো বাংলা, একজন মানুষের অন্য দেশে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্নটা হলো এই, উত্তর হলো দেখো এই। বাংলা কি বলতেছে, ওই বুথগুলো পাসপোর্ট ও অন্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করার জন্য। বলছিল ওইগুলি কেন। 3 নম্বরটি দেখো, হলো প্রশ্ন, হলো উত্তর। উত্তরটা কি বাংলায় দেখো, মানুষ তাদের পাসপোর্ট দেখানো এবং যাতায়াতের কাজ সম্পন্ন করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন বা দাঁড়িয়ে আছে। তারপর 4 নম্বর প্রশ্নটি দেখো, বাংলায় যে উত্তর, বাংলায় কি বলছে উত্তরে, বুথের ভেতরের ব্যক্তিরা পাসপোর্ট পরীক্ষা করছেন এবং সিল মারছেন। এবার চলো আমরা এই পুরো 2 নম্বরে যে গল্পটি আছে এটি করি। এই গল্পটি পড়ার আগে চলো আমরা কিছু এই গল্প থেকে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখে নিই। যেমন 1 নম্বরে প্যারেন্টস, মা বাবা। 2 নম্বরে ফিল, পূরণ করা। তারপর 3 নম্বরে ডিপারচার, প্রস্থান। 4 নম্বরে কাট, মুভ, এগিয়ে যাওয়া। ইমিগ্রেশন, দেখো ইমিগ্রেশন। কাউন্টার, ডেস্ক। পাসপোর্ট, অফিসার, কর্মকর্তা। তারপরে ভিসা, ট্রাভেল, ভ্রমণ করা। এলোন, একা বা একাকী। আচ্ছা, আন্টি, এটা আমরা জানি সবাই, আঙ্কেলও জানি। তারপর এটা দেখো, কাজিন, চাচাতো ভাই, মামাতো ভাই বোন। ভিজিট, বেড়াতে যাওয়া। স্টে, থাকা। হোটেল, স্ট্যাম্প, সিল মারা। আচ্ছা, এবার চলো আমরা এই গল্পটি 2 নম্বরে যে গল্পটি আছে সেটি করি। দেখো এই গল্পটির পুরো উচ্চারণ আমি এখানে লিখে দিয়েছি। দেখো, জারাস প্যারেন্টস মিসেস জুমা ইসলাম এন্ড মিস্টার মাজহারুল ইসলাম, জারা এন্ড মিতা fill in their departure cards and move towards the immigration counter। এভাবে সম্পূর্ণ বাংলা উচ্চারণ এখানে লিখে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখে নিবে। এখন চলো দেখি ওই ইংলিশ টুকুর বাংলায় কি বলতেছে। যারার বাবা মা মিসেস জুমা ইসলাম ও মিস্টার মাজহারুল ইসলাম, যারা এবং মিতা তাদের প্রস্থান কার্ড পূরণ করে ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে গেল। মিতা একটি বুথের সামনে দাঁড়ালো। সে তার পাসপোর্ট ও প্রস্থান কার্ড কর্মকর্তাদের কাছে জমা দিল। ইমিগ্রেশন কর্মকর্তা মিতার পাসপোর্ট, ভিসা ও প্রস্থান কার্ড ভালোভাবে পরীক্ষা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি একাই ভ্রমণ করছো? মিতা বলল, না, আমি আমার খালু ও কাজিনদের সঙ্গে যাচ্ছি, তারা ওই কাউন্টারের সামনে আছেন। কর্মকর্তা আবার জিজ্ঞেস করলেন, এটি কি তোমার প্রথম থাইল্যান্ড ভ্রমণ? মিতা বলল, হ্যাঁ। তারপরে দেখো, কর্মকর্তা বললেন, তুমি সেখানে কতদিন থাকবে? মিতা উত্তর দিলেন, 7 থেকে 10 দিন। কর্মকর্তা আবার জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকবে? মিতা বলল, একটি হোটেলে। কথা বলতে বলতে কর্মকর্তা মিতার কাগজপত্র পরীক্ষা করলেন। সব কাগজপত্র ঠিক আছে দেখে তিনি হাসলেন এবং মিতার পাসপোর্টে সিল মারলেন। তিনি প্রস্থান কাউন্টার রেখে পাসপোর্টের মিতার কাছে ফিরিয়ে দিলেন। তিনি বললেন, আপনার যাত্রা শুভ ও নিরাপদ হোক। মিতা বললেন, ধন্যবাদ। এরপর মিতা ইমিগ্রেশন পার হয়ে অন্য পাশে তার খালু ও জারার জন্য অপেক্ষা করল। সবার কাজ শেষ হলে তারা
ছাত্রীদের প্রস্থান লাউঞ্জের দিকে হাঁটতে লাগলো এভাবে। এরপর দেখি আমরা, দেখো এই সি নাম্বারে কি বলতেছে, দেখো সি নাম্বার প্রশ্নটা, সি নাম্বারে কি বলছে বাংলাটি দেখো যে নিচের ছকটি তালিকা তৈরি করো যেখানে দেখাবে ইমিগ্রেশন কর্মকর্তা মিতাকে কি কি প্রশ্ন করছেন এবং কি বলছেন তা, আর মিতা তার উত্তরে কি বলছে একটি তোমার জন্য করে দেখানো হলো। অর্থাৎ এই দেখো এই ছকটা তোমাকে পূরণ করতে হবে, একটি তারা পূরণ করে দিয়েছে, বাকিগুলি আমি এখানে সুন্দর করে পূরণ করে দিয়েছি। এক নম্বরটি তারা পূরণ করে দিয়েছিল। দুই নম্বরটি দেখো, ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, কি বলে পূরণ করবে, ইয়েস। তারপরে দেখো, হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, তুমি এখানে কতদিন থাকবে, আমি গল্পতে বলেছিলাম 7 থেকে 10 দিন। তারপরে বলতেছে হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, মানে তুমি কোথায় থাকবে, ইন আ হোটেল। তারপরে হ্যাভ এ সেফ জার্নি, মানে বললো কি সেফে থাকো, তুমি কি বললো থ্যাংক ইউ। এইভাবে তুমি এই বক্সটি পূরণ করবে। এবার দেখো এই ডি নাম্বারে কি বলতেছে এবং তার উত্তর কি। এই হলো ডি নাম্বার, আর এই হলো ডি নাম্বারের উত্তরটি আমি সুন্দর করে লিখে দিয়েছি, মানে তোমাকে এখানে ডায়লগ হিসেবে লিখতে হবে। সম্পূর্ণ লিখে দিয়েছি, কি লিখেছি, আচ্ছা সেটা বাংলা অর্থ দিলাম না। এবার দেখো এই যে ই নাম্বার যে সর্বশেষ প্রশ্নটি আছে, হোয়াট আর দ্য 3 থিংস নিডেড এ ইমিগ্রেশন, বলতেছে দেখো ইমিগ্রেশনে কোন 3টি জিনিসের প্রয়োজন হয়। ই নাম্বার প্রশ্ন বলতেছে, দেখো আনসার হলো এই যে এই 3টি, পাসপোর্ট, ভিসা, আর ডিপারচার কার্ড বা অ্যারাইভাল কার্ড। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকো।